তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এইখানে মনিটাইজেশন সেকশনের মধ্যে একটি বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি কিন্তু বর্তমানে অনেকেরই আসছে এবং অনেকেই এই বিষয়টি নিয়ে আপনারা পেরেশানিতে আছেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ ক্যান নট গেট পেইড এবং এই পাশে সেট আপ লেখা আছে। তো এটি আপনারা কিভাবে করবেন এবং এই বিষয়টি সমাধান কিভাবে করবেন এবং সমস্ত বিষয়গুলো একদম প্রপারলি কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, এই যে বিষয়টি এসেছে এই বিষয়টি প্রধানত যে কারণে এসে থাকে সেই বিষয়টি একটু সামান্য আলোচনা করে নিই। সেটি হলো, আপনি যদি পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ না করে থাকেন সেই ক্ষেত্রে এই বিষয়টি আসতে পারে। ধরেন আপনি শুধুমাত্র আপনার নাম জন্ম তারিখ দিয়ে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন, সেই ক্ষেত্রেও এটি আপনার আসতে পারে। অথবা আপনি পে আউট অ্যাকাউন্ট সম্পন্ন বিষয়গুলো সেট আপ করেছেন, ট্যাক্স ইনফরমেশন অ্যাড করেননি, সেই ক্ষেত্রেও এই বিষয়টি আসতে পারে। অথবা আপনার পে আউট অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনি পে আউট অ্যাকাউন্ট পরিবর্তন করে নিয়েছেন অথবা পে আউট অ্যাকাউন্টের আর্নিং সোর্স ট্রান্সফার করেছেন, সেই ক্ষেত্রেও এই বিষয়টি আসতে পারে। তো এই ক্ষেত্রে যে কারণেই আসুক না কেন, আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা করেন তাহলে এই সমস্যাটির সমাধান আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যদি পে আউট রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, যেমন আপনার পে আউট ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস দিয়ে দেন, চ্যারিটি দিয়ে দেন অথবা প্রাইভেট কর্পোরেশন, বিজনেস কর্পোরেশন, যেই যা কিছুই দিয়ে দেন না কেন, এই সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে, অথবা আপনার পে আউট অ্যাকাউন্টের যদি জন্ম তারিখ ভুল থাকে, অথবা আপনার যদি নাম ভুল থাকে, অথবা আপনি যদি চান আপনার এই পে আউটের আর্নিং সোর্স ট্রান্সফার করে নিতে, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সার্ভিস চার্জের বিনিময়ে এই কাজগুলো করে দিয়ে থাকি। এক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। আপনি আমাকে জাস্ট ইনবক্স করে বলবেন যে আপনার কি সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমি আপনার সাথে যোগাযোগ করবো। আর এই কাজগুলো করার জন্য কিন্তু আমি মোটামুটি ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি। সেই ক্ষেত্রে প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ক্ষেত্রে এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা সর্বপ্রথম এই যে সেট আপ লেখা আছে, সেট আপ এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এই সেট আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এইখানে আপনি আগে থেকেই যে নাম বা যে ইনফরমেশানগুলো আপনারা দিয়েছিলেন সেই সম্পূর্ণ ইনফরমেশানগুলো আগের নাই আসবে। জাস্ট আপনাকে এখান থেকে যে নেক্সট বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আবার আমরা নেক্সটে চাপ দিব। নেক্সটে ক্লিক করে আমরা পরবর্তী ধাপের মধ্যে চলে যাব। তো এখান থেকে আমরা পরবর্তী ধাপের মধ্যে এসে এখানে দেখতে পাচ্ছেন আবারও এইভাবে আমরা দেখতে পাবো। একদম আমরা নিচে চলে আসব। নিচে চলে এসে এইখানে দেখতে পাচ্ছেন বাই টিকেটিং দ্য বক্স লেখা আছে। এইখানে এই যে টিকমার্ক করার অপশন আছে, এই টিকমার্ক করার এই অপশনটিতে আমরা টিকমার্ক করে দিব। এখানে টিকমার্ক করে দিলে নিচে দেখবেন নেক্সটের বাটনটি আছে, এটি ভিজেবল হয়ে যাবে। এটি ভিজেবল হলে এই নেক্সট অপশনে আবারও আমরা ক্লিক করে দিব। তো নেক্সটে এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটি আমরা একটু ওয়েট করব। ওয়েট করলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপের যে বিষয়টি আছে সে বিষয়টি এখান থেকে দেখাবে। আমরা এখান থেকে টিকমার্ক করার অপশন আছে, এই টিকমার্ক করার এই অপশনটিতে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড লেখা আছে। এই লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে পরবর্তী ধাপের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। পরবর্তী ধাপের মধ্যে এসে এইখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের যে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার বিষয়টি আছে সেটি দেখাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার বিষয়, এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনার আইডি লগ ইন করার অপশন দিতে পারে, অথবা আগে থেকে যদি লগ ইন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনাকে নতুন ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের আইডি লগ ইন করার অপশন দিয়েছে, আমরা এখান থেকে আইডিটি আগে লগ ইন করে নেব। আইডিটি লগ ইন করার পর এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে কন্টিনিউ
অ্যাজ লেখা থাকবে, এই কন্টিনিউ অ্যাজ এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অ্যাজ এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। আপনারা অনেক সময় এই আসতে দেরি হচ্ছে দেখে বারবার কিন্তু ক্লিক করেন, এটি করা যাবে না। জাস্ট আপনারা একবারে ক্লিক করবেন, ক্লিক করে ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে নো লেখা আছে, এইভাবে এখানে নোতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে আবারও একটি ইন্টারফেস খুলে যাবে। আবারও ইন্টারফেস খুলে যাওয়ার পর এখান থেকে নো লেখা আছে, এই নোতে আবারও ক্লিক করে দিবেন। এই নোতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে নেক্সট বাটনটি ভিজিবল হবে। এখান থেকে এই যে নেক্সট বাটনটি আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেম অ্যাজ যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। এখান থেকে জাস্ট দেখবেন কান্ট্রি অফ সিটিজেনশিপ লেখা আছে, এইখানে সিলেক্ট ওয়ান লেখা আছে, এইখানে ক্লিক করলে দেশের লিস্ট আসবে। এখান থেকে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিচ্ছি। দিলেই এখান থেকে দেখতে পাবেন আমাদের দেশের লিস্ট চলে আসছে। এখান থেকে আমরা বাংলাদেশ খুঁজে বের করব, খুঁজে বের করে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আর এখানে আমরা কোথাও আর কোনো হাত দিব না, কোথাও কোনো টাচ করার প্রয়োজন নেই। আমরা জাস্ট একদম নিচে চলে আসব। নিচে এসে এখান থেকে নেক্সট যে অপশনটি আছে, নেক্সট অপশনটিতে আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদেরকে কোনো কাজ করতে হবে না, জাস্ট আমরা নেক্সট অপশনে আবারও ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে এই অপশন আসবে, এখানে এসে আবার আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করার অপশন দিচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের অনেকেরই কান্ট্রি সিলেক্ট করার অপশন দিতে পারে, আবার অনেকের নাও দিতে পারে। এক্ষেত্রে আপনাদের যদি কান্ট্রি সিলেক্ট করার অপশন দেয় তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। এখান থেকে আবারও কান্ট্রির উপর চাপ দিলে দেশের লিস্ট চলে আসবে। এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে, এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তবে এক্ষেত্রে আপনাদের অনেক সময় নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে 0%, 100% এরকম লেখা আসবে। এরকম যদি অনেক সময় লেখা আসে আপনাদের, তাহলে সেই ক্ষেত্রে 0% আপনারা সিলেক্ট করবেন। 0% সিলেক্ট করে তারপর আবার নেক্সট করে দিবেন। তো এরকম লেখা আসলে একদম আপনারা নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে এসে এইখানে দেখতে পাচ্ছেন আই সার্টিফাইড দ্যাট লেখা আছে। এইখান থেকে আপনারা যে টিকমার্ক করার অপশনটি আছে, এইখানে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর এখানে সিগনেচার লেখা আছে। পে আউট অ্যাকাউন্ট যে নামে আপনারা তৈরি করেছেন ঠিক সেই নামটি এখান থেকে আপনারা লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিই। তো এইখান থেকে আমি লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনটি আছে, নেক্সট বাটনে আমি ক্লিক করে দিব। তো নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এরকম একটি ফর্ম আসবে। আর যদি ভুল থাকে, আপনার সিগনেচার যদি ম্যাচ না করে, সেই ক্ষেত্রে এখানে রেড চিহ্ন আসবে, আবার আপনাকে সঠিক নামটি দিতে হবে। তো এখান থেকে আমাদের যেহেতু সব কিছু ঠিক আছে, আমরা একদম নিচে চলে আসব। একদম নিচে চলে আসলে এইখান থেকে সাবমিট ফর্ম লেখা আছে, এই সাবমিট ফর্মে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমরা সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে জাস্ট আমরা ডান অপশন আসবে, ডান অপশনে আমরা ক্লিক করব। ডান অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু কাজ এখান থেকে কমপ্লিট। তো ডান অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের পেজটি লোড নেবে। লোড নেওয়ার পর এইখান থেকে আমাদের সামনে এরকম অপশন আবারও চলে আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে আমরা এই অপশনে থাকা অবস্থায় আমরা উপর থেকে একটু নিচের দিকে টান দিব। দেখুন আমাদের এখানে এখানে কিন্তু একটি লোডিংয়ের অপশনটি আসছে। এখান থেকে আমরা টেনে ছেড়ে দেব। টেনে ছেড়ে দিলে এখান থেকে কিন্তু আমাদের এটি লোড হবে, এবং লোড হওয়ার পর এখান থেকে দেখাবে আপনি যে তারিখে করছেন এই কাজটি, সেই তারিখ থেকে আগামী 5 দিনের জন্য আপনার এই পে আউট অ্যাকাউন্টটি হোল্ড করা হবে। দেখুন এখানে বিস্তারিত এই বিষয়টি কিন্তু লেখা আছে। দেখুন ইওর অ্যাকাউন্ট, ইওর পে আউট অ্যাকাউন্ট ওয়াজ রিসেন্টলি আপডেটেড। আমরা যে কাজ করলাম এটি আমরা ইনফরমেশান আপডেট করলাম। ফর সিকিউরিটি পারপাস ইওর আর্নিং উইল বি অন হোল্ড আনটিল December 4। এখান থেকে আপনাদের এই তারিখটি আলাদা হতে পারে, এটি নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এটি আপনাদের
যেদিন করছেন তার থেকে আগামী 5 দিন হোল্ড থাকবে এবং এইখানে যে তারিখটি দেওয়া থাকবে এই তারিখের পর এটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।